শুভ সকাল বন্ধুরা, আজকের এই ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো আমি কিন্তু ঘুম থেকে উঠে সকাল এখন 6টা বাজে। ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে চলে গেছি মাঠে, আর মাঠের থেকে আমি শাক তুলছি, ঢেঁকির শাক তুলতে চলে এলাম। অনেকদিন ধরেই ভাবছি ঢেঁকি শাক তুলবো, ঢেঁকি শাক তুলে খাবো। তো নিজের হাতে শাক তুলে খাওয়াটাই একটা আলাদা রকম ফিলিংস তৈরি হয় বন্ধুরা। তো দেখো আমি এখন শাক তুলছি, পাশে কিন্তু আরেকজন মহিলাও আমার সঙ্গে শাক তুলছিল, আর আমি তোমাদের দেখাচ্ছি শাকগুলো দেখো। তো চলো আমি এবার শাকগুলোকে তুলে নিয়েছি। দেখো আমি কিন্তু 5 মিনিটের মধ্যে এতগুলো শাক তুলে নিয়েছি। আরও কিছুটা শাক আছে প্লাস্টিকের মধ্যে, সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। আর দেখো শাকগুলো আমি তোমাদের যখন দেখাচ্ছিলাম আমার কেন যেন মনে হচ্ছিল তোমরা ভালো করে দেখতে পাচ্ছ না, তাই আমি আবার শাকগুলোকে নিচে ঢেলে তারপরে কিন্তু প্লাস্টিকের মধ্যে খুব সুন্দর করে কিন্তু শাকগুলো গুছিয়ে রাখছি। আর দেখো আমি কিন্তু খুবই একেবারে হ্যাপি, মন থেকে খুব খুশি, কারণ আমি কিন্তু শাক খেতে খুবই ভালোবাসি। শাক বলতেই আমার খুবই ফেভারিট। তো দেখো এদিকে আমি ঢেঁকি শাক তুলে নেওয়া হয়ে গেছে, এদিকে আমি হচ্ছে কচুর শাক তুলে নিচ্ছি। আজ ভেবেই নিয়েছি যে কচুর শাক ঢেঁকি শাক রান্না করব, আর এইদিকে বাড়িতে কি রান্না করব সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো ব্লগটার মধ্যে। তোমাদের সম্পূর্ণ এই মিনি ব্লগটা দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এদিকে দেখো বাড়িতে আমি ঢেঁকি শাক কচু শাক নিয়ে চলে এসেছি। নিয়ে আসার পরে কিন্তু আমি কচু শাক ঢেঁকি শাকগুলোকে খুব ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নেওয়ার পরে কিন্তু ঢেঁকি শাক কচু শাক কিন্তু একেবারেই অল্প হয়ে গেছে। তখন আমি না ভাবছিলাম যে কেন এতটুকু নিয়ে আসছি, কেন এতটুকু, আর একটু নিয়ে আসলে মনে হয় ভালো হতো। আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, পাশে বসিয়ে দিয়েছি ডালের মধ্যে দিয়ে দিয়েছি ডাটা। আর এদিকে আমি ঢেঁকি শাকটা ভাজার জন্য কিন্তু কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে এখন সম্বারা দেবো, কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, রসুন আর দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে খুব নাড়াচাড়া করে নিয়ে ভালো করে তারপরে কিন্তু ঢেঁকি শাকগুলোকে যে ধুয়ে রেখেছি সেগুলোই দিয়ে দিচ্ছি। এবার ঢেঁকি শাকগুলোকে দিয়ে কিন্তু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে তারপরে কিন্তু আমি খুব ভালো করে শাকগুলোকে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে কিন্তু একটা ঢাকনা দিয়ে আমি এখন ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে দেখো শাকগুলো কিন্তু 2 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে এভাবে রান্না করে নিয়েছি, তাহলে কিন্তু শাকটা খুব সুন্দর মজে যায় আর খুব সুন্দর হয় খেতে। আর দেখো কত সুন্দর হয়ে গেছে শাকটা। এবার আমি শাকটা নামিয়ে নিলাম, তারপরে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিলাম, আর একটা পাতিলেবুর অর্ধেকটা আমি এখানে জলের মধ্যে চিপে দিচ্ছি। দেওয়ার পরে এবার কিন্তু আমি কচু শাকগুলো সেদ্ধ করে নেব। এর মধ্যে কচু শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে সব কচু শাকগুলোই দেওয়ার পরে আমি কিন্তু এখানে ছোলা দিয়ে যেহেতু কচু শাকটা করব, তার জন্য আগে থেকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলা আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কচু শাকগুলোকে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে নেওয়ার পরে দেখো হাতা একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটা ফুটো গামলার মধ্যে আমি কচু শাকগুলোকে নামিয়ে নিলাম জল ঝরানোর জন্য। আর এদিকে আমি সম্বারা দিয়ে দিলাম একটা তেজপাতা অর্ধেকটা, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কালো জিরা আর আদা গ্রেট করে রেখেছিলাম, আদাটাই দিয়ে দিলাম তেলে। দেওয়ার পরে এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে কিন্তু কচু শাক সেদ্ধ করে যে রেখেছি কচু শাক আর ছোলা, সেটাই আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এবার কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আরও একটুখানি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। নিয়ে তারপরে কিন্তু যেহেতু আমি ছোলা দিয়ে রান্না করছি কচু শাকটা একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে, তাই একটু চিনি দিয়ে দিলাম। আর এভাবে কচু শাক খেতে কিন্তু দারুণ লাগে, যেহেতু কচু শাকটা নিরামিষ, তো নিরামিষের দিন অবশ্যই আমি চেষ্টা করি এভাবে রান্না করতে। আর দেখো রান্না হয়েও গেল আমার কচু শাকটা। আর এদিকে আমি চাটনির জন্য বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা একটা দিয়ে দিয়েছি। এবার এখানে আমি কতগুলো পেঁপে টুকরো করে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি, পেঁপের স্লাইস করে কাটা পেঁপেগুলোকে আমি দিয়ে দিলাম কড়াইয়ে। এবার কড়াইয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে তারপরে কিছুটা দিয়ে দিলাম কাজু কিশমিশ, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরেই কিন্তু আমার রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে গেল। আর দেখো এদিকে কিন্তু আমি ভাতও করে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভাত করে নিয়েছি, ডাল করে নিয়েছি, সবগুলোই তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কি রান্না করেছি। তো বন্ধুরা আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবে না। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।